জ্ঞানের উৎস কোথায়? ধরে ফেলেছেন আপনারা। বলেন সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন করিস না, থেমে যা, স্টপ। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। না দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই? বলেন সবাই সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার বান্দার কবরটা তো 3.5 হাত মাটির ঘর, এটাকে 3.5 হাত মাটি তার রেখো না, এটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের ঘ্রাণকে চেঞ্জ করো, আমার বান্দার কবরের ঘ্রাণটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই কবরে সবাই আমরা শান্তি চাই কি চাই না? এই হচ্ছে 2 হাতের ব্যাখ্যা করতে আমার প্রায় 1 ঘন্টা চলে গেল। আর 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? আমার তো বিশ্বাস, কিসের 5 মিনিট? যদি সারা রাত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে তার বাসায় ঘুমাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলে? তো ঠিক আছে, আরো 5টা মিনিট ওয়াজ করতে চাই, তারপরে শেষ করব। কারণ ট্রান্সলেশন ব্যাখ্যা একটু বাকি আছে, বেশি সময় নিব না আমি। সবাই একটা কাশি দেন। না কাশিটা হয় না, গলা ঠিক করেন। তাকবীর দেন, একবার দিবেন, এটাই এনাফ ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আস্তে হয়ে গেল যে, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, you will know very soon and then you will know very soon। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অচিরেই জানবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবা অতঃপর। এটা আমি বলেছি না বলেছে একজন? তিনি কে? প্রথম যে আল্লাহ বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন। যখন কবরের জীবনের প্রশ্ন শুরু হবে, তখন বান্দা বুঝবে দুনিয়ার জীবনের বাস্তবতা কত কঠিন ছিল। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন and then you will know very soon on the day of judgment। হাসরের দিবসে যদি কোনো বান্দা জান্নাত পেতে চায়, দিনাজপুরের ভাড়া আমার হাত দেখে বলেন তো সবাই, বান্দা জান্নাত পেতে চাইলে আমল নামা 100তে কত হওয়া লাগবে? 100তে 100 নয়, 100তে 51, 51। বলেন সবাই 51। আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা তাফসীরে আসছে, এর দ্বারা পরকালের জীবন, কিয়ামতের দিবস উদ্দেশ্য। আমি সময় আর বেশি নিব না, এই আয়াত পর্যন্তই তাফসীর শেষ হবে। তবে হ্যাঁ, একটা হাদিস বলে শেষ করতে চাই। একজন বান্দার আমল নামা, ডান পাল্লা বাম পাল্লা, আমার 2 হাত দেখেন সবাই, এই সবাই বসে আছেন, কেউ যেন উঠে না যায়। আমার চোখে কেউ আসে নাই, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিবা। এখনই দোয়ার দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। 2 হাত, এটা ডানা আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও, দেখা যাক সে জান্নাতি না জাহান্নামী, ওজন দেওয়া হবে। তো দেখবে যে এটাও 50, এটাও 50। আবারও বলছি, এটাও 50, এটাও 50, সেম, ইকুয়াল, বরাবর, कोई भी फर्क नहीं है, दोनों बराबर है, দুইটাই সমান সমান। তো বলেন এবার বুঝে থাকলে উত্তরটা। এখন বান্দা জান্নাতে যেতে চাইলে আমল লাগবে আর কয়টা? কথা কোন সবাই, কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, বাপ আমাকে একটা আমল দিবে, নো টেনশন, নট এ বিগ ডিল। আব্বাজান, একটা আমল দিলেই আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে বাবা? কে বাবা? হাসি না, কে? কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। ছেলে বলবে আব্বা তুমি আমাকে চিনছো না আব্বা, একটা আমলের জন্য চিনছো না, একটা আমল দিলেই জান্নাতে। আব্বা বলবে কিসের বাবা, বের হও, আমার কোনো ছেলে নাই, আমার কোনো বউ নাই, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে মায়ের কাছে আসবে, আম্মা একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আম্মা বলবে কিসের মা? কিসের মা? দুনিয়ায় তো আমার কোনো স্বামী ছিল না, বাচ্চা আসবে কই থেকে? বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই দুনিয়াতে, বের হও। বউ
ও বউ, একটা আমল দাও। তোমার জন্য খাটতে খাটতে পুরো জীবনটাকে আমি তামা তামা করে ফেলেছি তোমার আবদার পূরণ করতে, ছেলের আবদার পূরণ করতে, আমার মেয়ের আবদার পূরণ করতে। আমি হারাম খাইতেও দ্বিধাবোধ করি নাই। আমি তোমার সেই স্বামী, একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতি, একটা আমল দাও। বউ বলবে, কে স্বামী? বের হ, আমার তো বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে? বের হয়ে যা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার বান্দা হতাশ হয়ে বসে যাবে। একজন যুবক আসবে, এই ভাই তোমার কি হয়েছে, তুমি হতাশ কেন, কি লাগবে তোমার? বলবে, আরে ভাই আপনি কে? আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে হেল্প করবেন? বের হন, আপনি আমাকে কোনো সহযোগিতার হাত বাড়াতে পারবেন না। ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই বলো তো কি লাগবে, হতে পারে আমিও তোমার কাজে আসতে পারি। অনেক কাকুতির পরে, অনেক মিনতির পরে এবার যুবক ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমল হয়ে গিয়েছে 50-50। একটা আমল পেলেই আমি আজ জান্নাতি হয়ে যাব। একটা আমল বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, কেউ দেয় নাই। আমি একটা আমল কোথায় পাবো ভাই আমার? ওই ভাই বলবে, ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহটা দিনাজপুরের হয় নাই, পরে সবাই সুবহানাল্লাহ। সত্যি সত্যি আপনি দিবেন ভাই? আরে ভাই লাগবে কিনা তাই কন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগবে, দেন দেন দেন। এই হাদিসটা আমি প্রথমে পড়ি নাই, এই হাদিসটা আমি শুনেছিলাম তারিক জামিলের থেকে। আমি ওনার বড় একজন ফ্যান বলতে গেলে। তো উনি বললেন যে, যুবকটা বলবে, আপনি সত্যি দিবেন? अरे यार मैं देने वाला हूं, तुम लेना चाहते हो कि नहीं ये तो पहले बताओ। নিবা তুমি এই আমলটা? यार जरूर लेना चाहते हो, मुझे एक আমল अभी के अभी दे दो। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ পেয়ে গেছি, পাস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, आज तुझे एक अमल किसने दिया? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला? उसका नाम मुझे बता। কে দিয়েছে তোকে? এবার বলেন তো, আল্লাহ কি জানে না? না এটা আসতে হয়ে গেল। আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ তো ভালোবেসে জিজ্ঞেস করছে, কে দিয়েছে তোকে আমলটা? যুবক বলবে, হ্যাঁ দেখি, ये जो मेरे भाई है इसने मुझे आज एक আমল दिया है। এই ভাইটা আমাকে আজ একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে, আল্লাহ বলবে, डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है। हाँ, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, तूने किस लिए दे दिया? क्या वजह है, তুই কেন দিলি? ওই বান্দা বলবে, আল্লাহ मेरे पास अमल है बस एक ही अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये एक अमल नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র একটা। বলেন সবাই, আছে কয়টা? ये रहे तो भी मैं जहन्नमी हूं, अगर ये ना रहे फिर भी मैं जहन्नमी हूं। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है। मैं मेहरबानी करके मेरी भाई को एक अमल अल्लाह के नाम पे सदका कर दिया। আমি আল্লাহর নামে দান করে দিয়েছি, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে, হ্যাঁ কি তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी ऐलान, तुझे जो एक अमल मिल गई है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा। जिसने तुझे एक अमल अल्लाह के नाम पे मेहरबानी करके दे दिया, तू भी जन्नत में जा। उस बंदे को साथ में लेकर दोनों एक साथ जन्नत में चले जा। একা জান্নাতে যেও না। তোমার ভাই যে তোমাকে আজকে একটা আমল দয়া করে দান করেছে, আল্লাহর উপরে ভরসা করে দান করেছে, তুমি একা যেও না, তুমিও যাও, তোমার ওই ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে মজ মাস্তি করো, যাও প্রবেশ করো। সুবহানাল্লাহ।
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কিয়ামতের কঠিন দিবসে যখন বান্দার আমল নামার ওজনে কম বেশি হয়ে যাবে, বান্দা তখন বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটা চাক